ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে আলোচনা করতে হংকং থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। ডক্টর ফরিদ হোসেন, আপনাকে স্বাগত। প্রথমেই যে গোয়েন্দা তথ্যের কথাটি বলা হচ্ছে যে 19 এপ্রিলই গোয়েন্দা তথ্য দেয়া হয়েছিল, যদিও জায়গার নামটি ঠিক হয়নি, সেক্ষেত্রে কি বলবেন যে সাধারণত দেখা যায় পেহেলগামে যে জায়গাটিতে এই হামলার ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য সবসময় থাকে, কিন্তু সেদিন আমরা দেখিনি। পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আহ, আহ, অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। একটি বিষয় দেখেন, সেটি হলো যে আমি যদি প্রথমেই বলি, সেটি হলো আহ, এই পেহেলগামের যে হামলা 22 এপ্রিল এবং তাতে করে 26 জন ভারতীয় নির্মমভাবে নিহত হওয়া, এটি ডেফিনেটলি আপনি বলতে পারেন যেটা হলো যে গ্রেট সিকিউরিটি ফেইলিওর ইন ইন্ডিয়ান, আপনি যদি বলেন যে ইন্টেলিজেন্স হিস্টোরি। সো এইটা কিন্তু এইবারই প্রথম না, 2019 সাল এবং তারপরে আপনি যদি বলি মুম্বাই অ্যাটাকের সময় কিন্তু আহ, বলা হয়ে থাকে, যেটা হলো যে তাদের বিশেষ করে গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কথা উল্লেখ করা হয়। কাশ্মীর বিশেষ করে আপনি যদি দেখেন যে ইন্ডিয়া শাসিত কাশ্মীর কিন্তু একদম আপনি পুরোটাইকে আপনি ক্যান্টনমেন্ট হিসাবে ধরতে পারেন। এটা হাইলি হেভিলি আপনার মিলিটারাইজ এরিয়া। সো এই জায়গায় ধরেন বরাবরই কিন্তু গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বা গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটি হলো যে কাশ্মীরের বিশেষ করে সন্ত্রাসী গোষ্ঠী বা কোনো সন্ত্রাসী ব্যক্তির যে লোকাল যে কানেকশন, সেটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি দেখবেন সেটি হলো যে কাশ্মীরের যারা হামলার সাথে জড়িত তাদের অধিকাংশই কিন্তু ডেফিনেটলি আপনার কাশ্মীর বংশোদ্ভূত, বা ধরেন আপনি বলতে পারেন যেটা হলো যে তাদের শেল্টার গুলো কিন্তু মানে ইনসাইড দা আপনার কাশ্মীর। সো এই জায়গায় গোয়েন্দার তৎপরতা বা গোয়েন্দার সফলতা আহ, তখন ততক্ষণ পর্যন্ত সফল হবে না যতক্ষণ তাদের লোকাল কানেকশন না থাকবে। সো লোকাল পিপলদের সাথে তাদের কানেকশন যতক্ষণ পর্যন্ত না থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই এই জায়গায় আপনার সফল হবে না। তো আরেকটি বিষয়, আসলে যে নিশ্চিত যে গোয়েন্দা তথ্য ছিল সেটাও কিন্তু আমরা বলতে পারবো না, কারণ আমরা আমরা ঠিক ততটুকু জানি যতটুকু মিডিয়ার মাধ্যমে আমরা প্রকাশ করেছি, বিশেষ করে ভারতীয় আপনার সরকার বা তার গোয়েন্দা কর্তৃপক্ষ। সো এই এই জায়গায় আমি বলবো যেটা হলো যে খুবই ডিফিকাল্ট, যেটি হলো ভারতীয় গোয়েন্দা সংস্থার জন্য যে সম্ভাব্য হামলা এবং তার প্রস্তুতি নিয়ে এক্সাক্ট কিছু বলা। ফরিদ হোসেন, পাকিস্তান যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে বা বাড়তে পারে, এবং এটা কি ভারতকে কিছুটা ইনডিরেক্ট হুমকি কিনা? একটি বিষয় দেখেন, যেটা হলো হ্যাঁ, যে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আবদালি যে ক্ষেপণাস্ত্র, সেটি সফল পরীক্ষা চালিয়েছে। ডেফিনেটলি এটি আপনি বলতে পারেন যে আহ, আহ, আপনার আগুনের মধ্যে ঘি ডালার মতো একটি বিষয়। আহ, কারণ হলো আর পাকিস্তানের তাদেরও বিকল্প নেই, কারণ এটি পাকিস্তান যেটা করছে, পাকিস্তান চেষ্টা করছে যেটা হলো যে তারা ভারতের বিপক্ষে যুদ্ধের জন্য প্রস্তুত এবং তাদের যথেষ্ট শক্তি সামর্থ্য রয়েছে ভারতকে মোকাবিলা করার জন্য। পাকিস্তান তারা কিন্তু এই বিষয়টি জানান দেওয়ার বারবার চেষ্টা করছে, কারণ আপনি দেখেন যেটা হলো যে ভারত কখন কিভাবে আক্রমণ করবে বা করতে পারে কিনা আদৌ সে বিষয়ে কিন্তু তারা পুরোপুরি নিশ্চিত নয়। আপনি সর্বশেষ যেটা পাকিস্তান কর্তৃপক্ষ বলেছিল যে 36 ঘন্টার মধ্যে হামলা হবে, সেই সেই 36 ঘন্টা কিন্তু অনেক দুদিন আগেই কিন্তু পেরিয়ে গেছে। সো এখন পাকিস্তানও কিন্তু আমি আমি বলবো যেটা হলো যে তারা খুবই কনফিউজড যে ভারত কি করতে যাচ্ছে বা কখন করতে যাচ্ছে। এবং তারই আপনি যদি বলেন যে আহ, প্রতি ব্যবস্থা হিসাবে বা তারই আপনার কাউন্টার হিসাবে কিন্তু পাকিস্তান নিজেকে জানান দেওয়ার চেষ্টা করছে, যেটা হলো যে উই আর রেডি টু ফাইট এগেইনস্ট দ্য ইন্ডিয়া। যে কথাটি বলছিলেন যে 36 ঘন্টার একটি কথা বলা হয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে, যে ভারত 36 ঘন্টার মধ্যে একটি হামলা চালাতে পারে, এটা গত বুধবারের ঘটনা। এরপরে 3 দিন চলে গেছে, আমরা কোনো এই ধরনের ঘটনা দেখিনি। ভারত কি মূলত পাকিস্তান তথ্য পেয়ে গেছে এই কারণে হামলাটি চালায়নি, নাকি ভারত আসলে ভবিষ্যতের কথা চিন্তা করে এই হামলা থেকে বিরত আছে? কারণ সাধারণত হামলা হলে পাল্টা হামলা হবে, যুদ্ধ হলে দুই দেশেরই ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি। আসলে কি মনে হচ্ছে আপনার কাছে? আমার যেটি মনে হয় এই জায়গায় দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ।
একটি বিষয় হলো, হ্যাঁ, আপনি যেটি বলছিলেন, যেটি হলো যে ইতিমধ্যেই পাকিস্তান ভারতীয় সম্ভাব্য হামলার তথ্য উপাত্ত পেয়ে গেছিল এবং তারা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিল বা তারা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। বাট সেকেন্ড যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি সেটি হলো যে ভারত কিন্তু তার বিশেষ করে পশ্চিমা মিত্র, তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিন্তু এই হামলার ব্যাপারে, পাকিস্তানের হামলার ব্যাপারে কিন্তু ইতিবাচক কোনো আপনার ইঙ্গিত পায়নি। কারণ আপনি যদি দেখেন সেটি হলো যে মার্কো রুবিও, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, সে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছে, ভারতের জয়শঙ্করের সাথে কথা বলেছে, প্রতিরক্ষা মন্ত্রীর সাথে কথা বলেছে ভারতীয়। তার কোনো জায়গায় কিন্তু মার্কিন আহ, আমি যদি বলি যেটা হলো যে পররাষ্ট্র মন্ত্রী বা আপনি যদি বলেন যে ওয়াশিংটন কিন্তু ইতিবাচক কোনো বার্তা দেয়নি যে তোমরা পাকিস্তানে হামলা চালাতে পারো। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এটি জানে যেটি হলো যে দুটি নিউক্লিয়ার আর্ম পাওয়ারের মধ্যে যুদ্ধ, সেটির একটা আহ, আমি যদি বলি যেটা হলো যে মারাত্মক নেতিবাচক প্রভাব শুধু এই দক্ষিণ এশিয়াতেই নয়, আহ, সেটি গোটা গোটা পৃথিবীতে কিন্তু এটার একটা আঁচ পড়বে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে আর কোনো যুদ্ধ, বিশেষ করে এই দক্ষিণ এশিয়ায় বা এশিয়া অঞ্চলে কিন্তু তারা সূত্রপাত করতে চায় না, বা সেই যুদ্ধে তারা কাউকে সমর্থন দেওয়া বা সেই যুদ্ধে কাউকে উৎসাহিত করতে চাচ্ছে না বলে মনে হয়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের এখন আহ, ইউক্রেন, রাশিয়া এবং মিডল ইস্টের বিষয়গুলো তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যকার এই উত্তেজনা বা টানাপোড়েন নিচ্ছে, সেটি আমি মনে করি। ডক্টর ফরিদ, সংক্ষেপে একটি বিষয় জানতে চাই যে দুই দেশের মধ্যে আমরা একটা বাণিজ্য যুদ্ধের সূত্রপাত দেখতে পাচ্ছি, যে আমদানি বন্ধ করা। সেক্ষেত্রে কোন দেশের ক্ষতি বেশি হতে পারে আর্থিকভাবে আমদানি বন্ধ করার জন্য? একটি বিষয় দেখেন যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে বাণিজ্য সম্পর্ক সেটি আপনি যদি বলেন লেট 90s এর পর থেকে এটা খুবই আমি যদি বলি যে খুবই নগণ্য। আপনি ভারতের সাথে যদি অন্যান্য দেশের বাণিজ্যের কথা চিন্তা করেন, সে তুলনায় কিন্তু খুবই নগণ্য। তো এই জায়গায় আমার মনে হয় যেটা হলো যে এই পদক্ষেপ ফলে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে ডেফিনেটলি। বাট এই 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 জায়গায় আমি বলতে পারবো না যেটি হলো যে কোন দেশ বেশি ক্ষতিগ্রস্ত হবে। তবে আমার মনে হয় যেটি হলো যেটি দুই দেশের জন্য কিন্তু আত্মঘাতী সিদ্ধান্ত। এবং এবং পাকিস্তানের কিন্তু সবসময় কিন্তু একটা প্রস্তুতি থাকে যেটি হলো যে যে কোনো সময় তারা ভারতের সাথে তাদের যে কোনো ঘটনাকে কেন্দ্র করে বাণিজ্য সম্পর্ক বা ডিপ্লোম্যাটিক সম্পর্ক আপনার তলানিতে আসতে পারে। সো এই এই জন্য আমি বলবো যেটা হলো যে এটা দুদেশের জন্যই কিন্তু আনএক্সপেক্টেড কোনো কিছু নয়। কোনো কিছু বা নতুন কিছু নয় যে এটার জন্য দুদেশ কোনো সময় প্রস্তুতি ছিল না। তবে এটি দুদেশের জন্যই। এবং আমাদের আপনি যদি বলেন যে এই 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 যে বাণিজ্য বন্ধের যে দৃষ্টান্ত, এটি হয়তো বা ভারত পরবর্তী সময়ে তার আম, আপনি যদি বলেন যে তার প্রতি নেতিবাচক, তার প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে এইরকম কোনো নেইবার কান্ট্রির ক্ষেত্রে কিন্তু সে এই যে আপনার আমি যদি বলি যে ইকোনমিক যে টুলস সেটি কিন্তু ইউজ করতে পারে এই বাণিজ্য বন্ধ বা তাদের সাথে ব্যবসা বাণিজ্য কমানো, সে ফরিদ বিষয়টি হোসেন, সেটি আপনাকে কিন্তু। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।